হ্যালো ফ্রেন্ডস, অ্যান্ড্রয়েড হেল্প 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে দারুণ একটি টিপস নিয়ে হাজির হয়েছি। অসাধারণ একটি টিপস, এটা খুবই ইম্পর্টেন্ট একটি টিপস। যারা নাকি এখনও এটা জানেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং যারা নাকি জানেন তাদের জন্য তো সে কিছু বলার নাই। তো টিপসটা হলো এটা যে আপনার ফোনটা কিভাবে ফ্লাশ করবেন, কিভাবে আপনার যে কোনো লক যদি হয়ে যায়, ধরুন আপনার ফোনে প্যাটার্ন লক হয়ে গেছে, অথবা আপনার ফোনে পিন লক হয়ে গেছে, অথবা আপনার ছোট ভাই অথবা ছোট বোন যাই বলুন, অথবা জেনে বুঝে যাই করুক, আপনার ফোনটা লক হয়ে আছে, এখন কীভাবে আনলক করবেন। যে কোনো লক খুলতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার ফোনকে ফ্লাশও করতে হয়, যেমন আমরা অনেক সমস্যা থাকে ফোনে, ফ্যাক্টরি ডাটা রিসেট দিতে হয়, রিসেট না দিলে ফোন ঠিক হয় না। তো এই সমস্যার সমাধানটা এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি করতে পারবেন। তো চলুন, আমি বেশি কথা বলবো না, আমি সরাসরি টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো আমার অলরেডি একটা ফোন আছে, আমি আপনাদের দেখাচ্ছি ক্যামেরাটা চালু করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফোনটা দেখুন অলরেডি একটা প্যাটার্ন লক আছে, এটা আমি নিজে ইউজ করি। তো আপনাদের দেখানোর জন্য আমি আসলে এই প্যাটার্ন লকটা করলাম। তো এই লকটা, ধরুন আমি লকটা এখন পারতেছি না, এখন কয়েকবার ট্রাই করতেছি কিন্তু ভুল বলতেছে, তাহলে এখন কি করার? তো একই উপায়ে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনি এই লকটা আনলক করতে পারবেন। তবে এখানে কিছু কথা আছে, সেটা হলো আপনি আনলক করবেন ঠিকই, এই যে দেখুন আমাকে 5 মিনিট সময় দিছে, আনলক করতে পারবেন, কিন্তু আপনার ফোনে যা ডাটা আছে, আপনার মেমোরিটা তো অলরেডি খুলতে পারবেন, আর আপনার যদি গ্যালারিতে কিছু থাকে সেগুলো তো আর নিতে পারবেন না। তবে আরও একটা সিস্টেম আছে গ্যালারিতে নেওয়ার জন্য, যেটা হলো আপনার ফোনের এই যে দেখুন এখানে যে চার্জার গার্ডটা আছে, আপনি যদি চান তাহলে আমি আপনাকে দেখাচ্ছি। আপনার কম্পিউটার যদি থাকে, অথবা আপনার যদি অন্য থাকে, আপনার পরিচিত কোনো কম্পিউটার থাকে, এরকম একটা ডাটা কেবল নেবেন। এই ডাটা কেবলটা খুবই ভালো। এই ডাটা কেবলটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, যখন আপনার ফোনে এই চার্জারের ঘাটটি দিয়ে তারপর কম্পিউটারের সাথে সংযোগ করবেন, তখন দেখা যায় আপনার কম্পিউটারের সাথে একটা হবে, আপনার ফোন মেমোরি যে ডাটাগুলো ওটা অ্যাডজাস্ট হবে, তখন আপনি কি করতে পারবেন, নিতে পারবেন। আপনি যদি চান তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার ফোন মেমোরি যে ডাটাগুলো যদি চান যে না কাটুক আপনি, কারণ লক তো হয়ে গেছে, এখন তো নেওয়া কোনো সম্ভবই না। তো এই মাধ্যমে আপনি এটা নিতে পারবেন। এটা আসলে ভিন্ন পদ্ধতি। তো আপনার যদি তারপরে যদি লাগে তাহলে এই প্রক্রিয়া ব্যবহার করতে পারেন। আপনি যদি চান যে না আমার এটুকুলা দরকার নেই, তাহলে এই বিষয়টা আপনি ইগনোর করতে পারেন। তো এখন ধরা যাক যে আপনি এইসব চান না, তা আপনি চান আপনার মোবাইলের সবগুলো ডিলিট হয়ে যাক। তো ডিলিট হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, আপনার ফোনটা এইভাবে থাকা অবস্থায় আপনাকে বন্ধ করতে হবে। আপনি যদি ফ্ল্যাশ মারতে চান, অথবা যদি কোনো লক আনলক করতে চান, তো ধরুন আমি এটা আনলক করবো, কী করবো, এখন বন্ধ করবো, আপনারা তো জানেন কীভাবে বন্ধ করতে হয়। তো সেম সিস্টেম স্যামসাং, একটা স্যামসাং অন্যান্য সেট একই সিস্টেম, শুধু এখানে একটু ভিন্ন আমি বলতেছি সেটা। তো ধরুন আমার ফোনটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর এই যে দেখুন আমার ফোনটা অলরেডি বন্ধ। এখন বন্ধ যেহেতু হয়ে গেছে, তখন আপনাকে যেটা করতে হবে এখন হলো মূল কাজ, যেটা হলো আপনাকে এই যে দেখুন এখানে হলো এটা হলো বাড়ানোর সুইচ, এটা হলো কমানোর সুইচ, আমরা এটা জানি। এটা হলো আপ, এটা হলো ডাউন, অর্থাৎ এটা বাড়বে এটা কমবে। আর এটা হলো লক সুইচ, এটার মাধ্যমে লক করি অথবা ওপেন করি। আর এটা হলো হোম বাটন। এই 3টা বাটন, একটা বাটন আর এখানে 2টা বাটন থেকে আবার একটা বাটনে কাজ করবো, আর এখানে একটা বাটন। তো এখন হবে মূল কাজ। আপনি এই বাটনে এই হাত ধরবেন, আর দেখে যদি স্যামসাং হয় তাহলে আপনার জন্য আপ বাটন, অর্থাৎ যে বাটনটা দিয়ে আপনি করেন বাড়ান সেই বাটন। আর তার সাথে সাথে এই বাটন, অর্থাৎ এই একটা বাটন, তারপর এই একটা বাটন, তারপর এই একটা বাটন, 3টা বাটন আপনাকে কি করতে হবে, সমানে টিপে ধরতে হবে। সমানে চাপ দিয়ে ধরার পর আপনার সাথে নতুন আরেকটি পেজ আসবে। আমি ধরছি, আপনারা সাথেই থাকুন, কারণ আমি তো নিজে নিজে ক্যামেরা করতেছি, এক হাতে তো 3টা বাটন টিপে ধরতে পারবো না। আমি ধরতেছি, আপনারা দেখুন। এখন আমি এই যে বাটন, আপনার লক বাটন, তারপর হলো আপ বাটন, তারপর হলো হোম বাটন, এই 3টা বাটন টিপে একসাথে ধরলাম। তো এই যে দেখুন, ধরার পর সেটা এইভাবে ওপেন হওয়ার মতো আসবে। আসার পর এই যে দেখুন এই অপশনটা আপনার সামনে চলে আসবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন রিবোট সিস্টেম নাও, তারপর আছে অ্যাপ্লাই আপডেট ফ্রম ADB। তো এই অপশনগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন, এখানে বিভিন্ন অপশন আছে। তো আপনার যেটা কাজ সেটা হলো আপনি কীভাবে ফোনটা করবেন, ফ্ল্যাশ করবেন, কীভাবে আপনার যে কোনো লক আনলক করবেন, একই সিস্টেমে করতে পারবেন। এখন দেখুন এই যে এখানে এই অপশনটা, আর আরেকটা জিনিস, এটা দিয়ে নিচে নামতে পারবেন, তারপর এটা দিয়ে উপরে, আপটা দিয়ে উপরে, এখানে ইংলিশে লেখা আছে, লেখাটা আপনি করতে পারেন, ভলিউম আপ ডাউন টু মুভ হাইলাইট।
তারপর আছে এন্টার বাটন সিলেক্ট। এন্টার বাটন হলো এটা, যেটা দিয়ে আমরা লক করি, এই বাটনটা হলো এন্টার বাটন। তো এখন আমার ক্যামেরাটা চলে যাচ্ছে, সরি। তো এখন এই যে দেখুন, আমি এখন যেহেতু রিসেট করব, ফ্যাক্টরি রিসেট অপশনটা আনলাম। আনার পর আপনাকে যেটা করতে হবে, এই এন্টার দিতে হবে। এখন আসলে এন্টার দিলে আপনার ফোনটা অটোমেটিক হবে, বন্ধ হবে। বন্ধ হয়ে আবার পুরোটা এই পেজে আসবেন, আপনি এইভাবে আসবে। তারপর আপনাকে যেটা করতে হবে, এই রিবোট সিস্টেম নাও ক্লিক করতে হবে। এটা দিয়ে উপরে যাবেন, উপরে গিয়ে তারপর আবার এন্টার দিবেন রিবোট সিস্টেমে এসে। এখন আমার ফোনটা আমি ফ্ল্যাশ করতে চাচ্ছি না, কারণ এই ফোনটা আমি ইউজ করি। এই ফোনটা আসলে ফ্ল্যাশ করার কোনো প্রয়োজন নাই। আমার যেই পাসওয়ার্ড আছে বা প্যাটার্ন লক আছে ওটা আমি জানি। আপনাদের প্রয়োজনের জন্য, আপনাদের শেখানোর জন্য আমি সিস্টেমটা আপনাদের দেখালাম। তো এখানে শুধু আপনারা ক্লিক করলে আপনার ফোনটা বন্ধ হবে। বন্ধ হয়ে যাওয়ার পর এই সিস্টেম আবার চলে আসবে। আসার পর আপনাকে যেটা করতে হবে, এখন রিবুট সিস্টেম নাও ক্লিক করে আবার এন্টার করবেন। পুনরায় চালু হবে, একটু সময় নিতে পারে, তাতে কোনো সমস্যা নেই। আর আপনার অলরেডি তো চলেই যাবে, যেটা আমি অলরেডি বলছি, যেটা হলো আপনার ফোন মেমোরিতে যা থাকবে সব চলে যাবে। মেমোরিটা খুলে নেবেন, আর সিমের কোনো নাম্বার কাটবে না। তো এখন আমার ফোনটা আমি চালু করে নিতেছি এই সিস্টেমে। তাহলে তো আপনারা আশা করি বুঝতে পারলেন যে আপনার কীভাবে কী করতে হবে। এই সিস্টেমে আপনি আপনার ফোনটাকে ফ্ল্যাশ করতে পারবেন। এই সিস্টেমে আপনি যে কোনো লক আনলক করতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনাদের অনেক কষ্ট করে আমরা টিউটোরিয়াল করি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার যদি কোনো ভুল হয় সেটাও বলে দিবেন। আর আশা রাখছি অ্যান্ড্রয়েড হেল্প 24 চ্যানেলের সাথেই থাকবেন, নতুন নতুন কিছু শিখতে পারবেন। এটাই হলো কথা, যে আপনারা কেমন লাগলো, আপনাদের কেমন মনে হয়েছে আমাদের টিউটোরিয়াল, কেমন লাগে সেটা জানাবেন। ভালো থাকবেন, আর অ্যান্ড্রয়েড হেল্প 24 চ্যানেলের সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, বাই বাই।